আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক ভালো আছি। নতুন আরেকটি ব্লগ শুরু করছি। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। আমরা এখন রংপুরে আছি। আমরা আসছি গতকাল রাত ৮টার দিকে। রংপুর তানিশা আমাইরার দাদাবাড়ি। তো বেশ অনেকদিন পরেই এবার আমরা রংপুরে আসলাম। এখন বাজে সকাল ৭টা। এখন আমরা যাচ্ছি আমার মামা শ্বশুরের মেয়ে মিথিলার শ্বশুরবাড়ি। ওদের বাসা কুড়িগ্রামে। আর আমরা এবার মূলত ওদের সাথে দেখা করার জন্যই আসছি। তো আমরা সকাল ৯টার সময় ওদের বাসায় পৌঁছে গিয়েছি। এসেই সকালের নাস্তা করতে বসে গেছি। আর শুরুতে আমি বাচ্চাদেরকে খাওয়ায় নেওয়ার পরে আমি নিজেও খেতে বসে গেছি। এখানে আলু ভাজি, চাউলের রুটি, গরুর মাংস, ডিম ভাজা ছিল। তো অনেকদিন পরে চাউলের রুটি খেলাম। খুবই মজা করে খেয়েছি। আর রান্নাও মাশাআল্লাহ খুবই মজার ছিল। তো খাওয়া-দাওয়ার পরে আমরা কিছুক্ষণ গল্প বলেছি। তারপরে রেস্ট নিয়েছি এবং এরপরে দেখলাম ওরা দুপুরের খাবারও রেডি করে ফেলছে। তো আমাদের ছোট্ট মিথিলা আসলে অনেক বড় হয়ে গেছে। এখানে বেশ অনেকগুলো আইটেম সে নিজেই রান্না করেছে। তো আমি এইদিন জার্নি করে গিয়ে বেশ অসুস্থ হয়ে গিয়েছিলাম। যার কারণে খুব ভালো করে খেতে পারিনি। কিন্তু যে কয়টা আইটেমই খেয়েছি খুবই মজার ছিল। তো খাওয়া-দাওয়া শেষ করতে না করতেই দেখলাম একদম মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। তো আমি বারান্দায় এসে বেশ কিছুক্ষণ দাঁড়ায় বৃষ্টি দেখলাম। খুবই ভালো লাগছিল। আসলে গ্রামের বাড়িতে এরকম পরিবেশে বৃষ্টি দেখতে খুবই ভালো লাগে। ওদের বাড়িটা খুবই সুন্দর আর গোছানো। বেশ লম্বা বারান্দা আর মাঝখানে শান বাঁধানো ছোট উঠান। আমার খুবই ভালো লাগছিল। মনে হচ্ছিল যে আমিও গিয়ে বৃষ্টিতে ভিজি। কিন্তু আসলে সেটার সুযোগ নাই। তার কারণ একটু পরে আমরা রংপুরে চলে যাব। তো আমরা বৃষ্টিতে না ভিজলে কি হইছে, আমায়রা তো বৃষ্টিতে ভেজা কোনোভাবেই মিস করে নাই। তাকে কোনোভাবে ঘরে রাখা যাচ্ছিল না। সে বারবারই বারান্দায় বের হয়ে আসছিল। তো বারান্দায় বৃষ্টির যে ছিটে আসা পানি ছিল, সেটাতেই সে খেলছে। তো আমি কোথাও গেলে চেষ্টা করি আমার মেয়ের ২-৩ সেট জামা সাথে রাখতে। তো আজকেও আমি ৩ সেট জামা নিয়ে আসছিলাম এবং প্রত্যেকটা জামাই সে বৃষ্টির পানিতে ভিজায় ফেলছে। একটা করে জামা নিয়ে গিয়ে আমি চেঞ্জ করে দিছি। তো পরে আবার সে বৃষ্টিতে গিয়ে আবার সেটাও ভিজাইছে। বেশ কিছুক্ষণ চেষ্টার পরে আমি আর কিছু বলিনি। থাক না কিছু জিনিস স্মৃতি হয়ে। তো এরপরে ওকে ফ্রেশ করে নিয়ে আসা মাত্র দেখলাম যে ওরা বিকেলের নাস্তা রেডি করে ফেলছে। আমরা সবাই মিলে এখানে বসে নাস্তা করেছি আর সবাই একসাথে গল্প করেছি। এই সময় মিথিলার বাবা মানে আমার মামা শ্বশুর, তারপরে মিথিলার শ্বশুর-শাশুড়ি আর ওর হাসব্যান্ড ইব্রাহিম আর আমরা সবাই এখানে ছিলাম, গল্প করছিলাম আর নাস্তা খেয়েছি। তো আমার বুড়ি তো তার পছন্দের ফ্রুটস পেয়ে গেছে। সে ওটা নিয়েই ব্যস্ত। তো এত খাবারের আইটেম ছিল। আসলে খাবার তো বড় কথা না। এখানে আসলে আন্তরিকতাটাই আসল। ওর শ্বশুরবাড়ির সবাই খুবই আন্তরিক আর খুবই ভালো। আর বিশেষ করে আমি তো মিথিলা আর ইব্রাহিমের কথা বলব। ওরা দুজনেই খুবই ভালো আর আমার খুবই পছন্দের ২ জন মানুষ। খাওয়া-দাওয়া শেষ করে আমরা এখন বিদায় নিচ্ছি সবার কাছ থেকে। আমরা এখন রংপুরে ফিরে যাব। মিথিলা আর ইব্রাহিমকেও সাথে নিয়ে যেতে চেয়েছিলাম। কিন্তু ওরা সারাদিন অনেক কাজ করে টায়ার্ড হয়ে গিয়েছে। যার কারণে ওরা আজকে যাবে না। ওরা যাবে আগামীকাল সকালে। তো আমরা রংপুরে বাসায় এসে তো রংপুরের বাসায় আমরা যে কয়েকদিন থাকবো, ওরাও আমাদের সাথে সেই কয়েকদিনই থাকবে। তো আমরা রংপুরে ফিরে এসে বাসায় এসে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপরে ফ্রেশ হয়ে আমরা বের হয়ে পড়েছি বাচ্চাদেরকে নিয়ে একটু ঘুরবো। তো আমরা এখন আসছি RMC শপিং মলে। তো আমরা যতবারই রংপুরে আসি এই শপিং মলে আমরা আসি। এই শপিং মলের টপ ফ্লোরে একটা ফুড কোর্ট আছে। তো প্রতিবারই আমরা এই ফুড কোর্টে আসি। বাচ্চারা খাবার খায়, আমরা চা নাস্তা করি। তো প্রতিবারই আসা হয় আরকি। আমরা এখানে আসার সময় আরিবাদেরও ফোন দিয়েছি। তো আরিবারাও আসছে। আ আরিবা
আরিবার নানি আমার হাসব্যান্ডের বোন হয়, সে অর্থে আমি এবং আমার হাসব্যান্ড আরিবার নানা-নানি হই। তো যাই হোক, আমরা এখন ওপরে ফুড কোর্টে চলে যাবো আর ওরা রাস্তায় আসতেছে। এই শপিং মলটা বেশ বড় আর এখানের ফুড কোর্টটাও অনেক বড়। এখানে মোটামুটি সব ধরনের খাবারই পাওয়া যায়। কিন্তু আমরা এখন যাবো ফুচকার স্টলে। আমার তানিশা ফুচকা খুবই পছন্দ করে আর এখানকার ফুচকা খুবই মজার। আমরা শুরুতেই ফুচকা আর আ চ চটপটি খাবো। এরপরে আরও যদি কিছু খাবার অর্ডার করার থাকে সেটা আমরা আরিবার আসলে অর্ডার করব। তো এই দোকানের ফুচকা আমরা মোটামুটি প্রতিবারই খাই। তো এবার আমরা ফুচকা নিয়েছি, চটপটি নিয়েছি। আ আর ঝালের জন্য আমাইরা কখনোই সেরকম একটা ফুচকা বা চটপটি কোনোটাই খায় না। কিন্তু এবার দেখলাম সে একটু ট্রাই করতেছে। ঝাল লাগতেছে তারপরেও সে খাচ্ছে। আর এখানকার চাও আমরা খেয়েছি। চাও বেশ মজার। যাই হোক আমরা খেতে এই যে আরিবারা সবাই চলে আসছে। আর আরিবার ছোট্ট একটা বোন আছে, ওর নাম আয়রা। খুবই কিউট। তো ওরা আসছে দেখে তানিশা তো খুবই খুশি। তানিশা মূলত এখানে রংপুরে আসার খুব একটা আগ্রহ থাকে শুধুমাত্র আরিবার জন্য। কারণ আরিবার সাথে সে খেলবে। আর আমরা আসলেও দেখা যাচ্ছে যে আরিবা ক্লাস মিস করে, তার প্রাইভেট পড়া মিস করে তানিশার সাথে এসে খেলবে। ওরা আসার কারণে এখানে ২ টা টেবিল একসাথে করে দিছে যাতে আমরা সবাই মোটামুটি বসতে পারি। তো ওরা আসার পরে আমরা বাকি খাবারগুলো অর্ডার দিয়েছি। আর বাকি খাবার চলেও আসছে। এখানে ছোলা ভাটুরা বলা হইছিল আর আরও কিছু ফুচকা বলা হইছিল। তো বাচ্চারা এখানে খাওয়া-দাওয়া করছে। খাওয়া-দাওয়া করার পরে তারা সবাই মিলে এখানে দৌড়াদৌড়ি করে খেলছে। আর সবাই বসে খাইলে কী হবে, এই যে আমাইরা ঘুরে বেড়াচ্ছে। খাওয়ার প্রতি তার কোনো আগ্রহ নেই। একটা ফুচকা ট্রাই করছে, তারপরে সে উঠে দৌড়াদৌড়ি করে খেলছে। তো খাওয়া-দাওয়া শেষ করে আমরা এখানে চা বলছি। সবার জন্যই চা বলছিলাম। তো এখানকার দুধ চা অনেক বেশি মজা না, কিন্তু এখানে যে রং চাটা ছিল, এই রং চাটা খুবই মজা ছিল। তো আমি দুধ চা খাই দেখে সেটাই অর্ডার করেছি, কিন্তু এটার টেস্ট খুব একটা আমার কাছে ভালো লাগে নাই। তো খাওয়া-দাওয়া শেষ করে এই যে বাচ্চারা এখানে দৌড়াদৌড়ি করতেছে। তো আমরা আর বেশিক্ষণ এখানে বসবো না। আমরা কিছুক্ষণের মধ্যে এখান থেকে চলে যাব। আর রাত প্রায় ১০টার বেশি বাজে। মোটামুটি মার্কেটও ক্লোজ করে দেওয়ার সময় হয়ে গেছে। তো বাচ্চাদের সবাইকে নিয়ে আমরা এখন লিফটে আমরা নিচে চলে যাব। মার্কেট বন্ধ হয়ে গেছে, কিন্তু তাদের খেলা আর বন্ধ হচ্ছে না। আমরা দাঁড়ায় গল্প করতেছি আর এরা এই শপিং মলের সামনে দৌড়াদৌড়ি করে খেলতেছে। তো এখন বেশ রাত হয়ে গেছে। আমরা ওদের কাছ থেকে বিদায় নিয়ে আমরা এখন বাসায় চলে যাব। আর ভিডিওটি আপনাদের কেমন লেগেছে জানাবেন। আর আমরা এখন এখানেই বিদায় নিব। আ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।